তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিষদের চেয়ারম্যান, তিনিও দায়িত্ব পেয়েছেন এই মন্ত্রিসভার মন্ত্রিপরিষদ থেকে। আজকে তিনি দায়িত্ব নেবেন। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সভাপতি দায়িত্ব পেয়েছেন। তাকে আমরা দেখেছি তিনি বিদেশ শিকার করেছিলেন, ইন্ডিয়াতে ছিল, সেখান থেকে তিনি আমরা বাংলাদেশে এসেছেন। রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মন্ত্রিপরিষদ ঝালমুড়ি খাচ্ছেন। তিনি এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। এবার মন্ত্রিসভায় আহ্বায়ক হয়েছে 1990 সালে এরশাদ সরকারের পতনের পর অনেক ঝাল দিয়েছেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের একজন তিনি। ময়নাপাত দোকানে তিনি বলেছেন যে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে তাদেরকে মূল্যায়ন করা হবে, মন্ত্রিসভায় তারা রাখতে পারেন। খুব টেস্টি। দায়িত্ব পালন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, 8বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 7বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায় শপথের জন্য রাখা হয়েছেন রশিদ কুমার মিল্লা, তাকে জাতীয় নির্বাহী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জামালপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন, 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে 2বারই জয়ী হয়েছেন ব্যারিস্টার রশিদুজ্জামান মিল্লা। এবং একে একে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হেভিয়ার গ্যাসের সমস্যা সেজন্য অল্প খাই। পরের পর নিয়ে বসি ভাবচার খাচ্ছি। আসলে কে কোন নেতৃত্ব পাবে সেটি আর কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে তা জেনে যাব। সুশাসন প্রতিষ্ঠান অঙ্গীকার করেছে নবনির্বাচিত গণতান্ত্রিক ধারায় জনগণের আস্থার প্রতিদান দিতে সচেতনতার কথা সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মাটিতে প্রচিত করতে চাই। আমাদের যে সকল অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে দেশের সমৃদ্ধির পথে নিয়ে যেতে চাই। এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করে তবে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা আহত হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদের দরকার করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। না খাইলে বুঝবেন না, না খাইলে সবই মিস। সুন্দর ভালো ঝালমুড়ি বানায় আমাদের কলাগাছি বাজারে চলে আসবেন। ধন্যবাদ। খাবেন এবার? আপা কিন্তু খায় না, কোনো সময় খায় না। দিদি রান্না করতে কিরকম তাও খায় না, খাই তো দেখতে হয় নাকি কিরকম তো দেখে না, কিন্তু অনেক রান্না অনেক সুন্দর হয়, অনেক খুবই টেস্টি। খালি কিডনি নষ্ট হয়ে যায়। ঝাল ঝাল করে ঝালমুড়ি না খেলে ভালো লাগে। ঝালমুড়ি খাবো, ঝাল লাগবে না, তাই আবার হয় নাকি?
নাড়া